শহীদ আবরার এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বুয়েটের ছাত্র, শহীদ আবরারও বুয়েটের ছাত্র ছিলেন। 2 নম্বর মিল, আমি যতদূর জানি শহীদ আবরার এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, শহীদ আবরার উনি ইলেকট্রিক্যাল পড়তেন। আচ্ছা, এটা হয়তো আমার ভুল জানা আছে। আরেকটা মিল আছে, শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরেবাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ হয়েছে শেরেবাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম। তো এতগুলো মিল, নিজেকে খুব গর্বিত মনে হয় যে বাংলাদেশে শহীদ আবরারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে। অমিলের জায়গা দুটো, একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি, 50 বছরের পার্থক্য, সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ, এটা একটা অমিল। ও আর একটা মিলের কথা বলতে ভুলে গেছি। শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল, তারাই আবার আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে 2018 সালে। এটাও একটা আশ্চর্যজনক মিল, কারণ আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল। আমি নিহত হই নাই, আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। তো অমিলের জায়গা যেটা বললাম, একটা তো 50 বছরের পার্থক্য, বিশাল জেনারেশনাল গ্যাপ। দ্বিতীয় অমিল, শহীদ আবরার শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল, কারণ আমার যত কিছু দেয়ার, যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমার। শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই। সেই জন্যে শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো। আমি শহীদ হতে পারতাম 2018 সালের 22শে জুলাই, সেটা হয় নাই। সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে। তো শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্যে তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন, কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্ব কথা আমরাও লেখালেখি করেছি, দীর্ঘদিন ধরে করেছি। আমার বয়স হয়েছে, লেখালেখির বয়সও কম হয় নাই, 20 বছর পার হয়ে গেছে।